আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম হলো এ টেল অফ টু সিস্টার্স। একটা পুরনো বাড়ি, নিঃশব্দে লুকিয়ে থাকা কষ্টের ছায়া আর দুই বোনের অদৃশ্য মানসিক যুদ্ধ। এই সব কিছুর এক ভয়ানক, দুঃখময় এবং রূপকথার মতো করুণ মিশ্রণই হলো এ টেল অফ টু সিস্টার্স। মুভিটি শুধু একটি ভৌতিক গল্প নয়, এটি একটি মনস্তাত্ত্বিক যাত্রা যেখানে ভয় আসে নিঃশব্দে আর দুঃখ গেঁথে যায় হৃদয়ের গভীরে। গল্প শুরু হয় সুমি ও সুইয়ন নামের দুই বোনের বাড়ি ফেরা দিয়ে। একটি মানসিক হাসপাতাল থেকে মুক্তি পেয়ে তারা ফিরে আসে সেই বাড়িতে, যেখানে পুরনো স্মৃতি এখনো দেয়াল জুড়ে শ্বাস ফেলে। তাদের অপেক্ষা করছে এক ঠান্ডা আর রহস্যময় সৎমা, যার আচরণ দিনে দিনে অদ্ভুত ও হিংস্র হয়ে ওঠে। আর সেই সঙ্গে বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায় এক অজানা অস্তিত্ব, যার পরিচয় সময়ের সঙ্গে সঙ্গে উন্মোচিত হতে থাকে। এ টেল অফ টু সিস্টার্স শুধুমাত্র ভয় দেখায় না, এটি দেখায় ট্রমা, ভালোবাসা এবং অপরাধবোধের অসীম গভীরতা, যেখানে বাস্তবতা ও বিভ্রম মিলেমিশে একাকার হয়ে যায়। তাহলে চলুন আর দেরি না করে মুভির আসল কাহিনীতে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা দেখি একজন ডাক্তার একটি মেয়েকে জিজ্ঞেস করছে, তুমি কি জানো তুমি কে? আর এখানেই দৃশ্যটি কেটে যায় এবং আমরা দেখতে পাই না মেয়েটি কি উত্তর দিল। এরপর গল্পের নতুন অংশ শুরু হয়, যেখানে দেখা যায় দুই বোন এবং তাদের বাবা বাইরে থেকে নিজেদের বাড়ির দিকে ফিরছে। দুই বোনের মধ্যে অনেক মিল ছিল, তারা একসাথে হাসছিল, গল্প করছিল এবং খেলছিল। এই দুই বোনের মধ্যে বড় বোনের নাম ছিল সুমি, যার ভুলে যাওয়ার সমস্যা ছিল, আর ছোট বোনের নাম সুইয়ন, যাদের বাবা দুটো বিয়ে করেছিল। তাদের সৎ মায়ের আচরণ এই দুই বোনের প্রতি একদমই ভালো ছিল না। তাদের হাসি শুনে তাদের সৎ মা তাদের ঘরে ডেকে নেয়। এখানে বোঝা যায় সুমি তার ছোট বোন সুইয়নকে খুব ভালোবাসতো এবং তার খুব যত্ন নিত। সে কখনোই সহ্য করতে পারতো না যে কেউ তার ছোট বোনকে কিছু বলুক বা কষ্ট দিক। যখন সৎমা তাদের কিছু বলতে যাচ্ছিল, সুমি তখন তার বোনের হাত ধরে নিয়ে সেখান থেকে নিজের ঘরে যায়। সে দেখে তার ঘরের সবকিছু সুন্দরভাবে গুছানো, আর এটা তার সৎমাই করেছে। কিন্তু সুমির সৎমাকে সে একদমই পছন্দ করতো না। সুমির মনে হতো তার সৎমা এইসব কিছু শুধুমাত্র তার বাবাকে দেখানোর জন্যই করছে। এরপর আমরা দেখি তখন সে সেখান থেকে উঠে তার বাবার ঘরে যায়। তারপর তার বাবার জিনিসপত্র গোছাতে শুরু করে এবং ঘরটি খুব সুন্দরভাবে সাজিয়ে দেয়। যখন সুমির সৎমা ঘরে আসে এবং সবকিছু সুন্দর গুছানো দেখে, তখন সে খুব রেগে যায়। সে রেগে গিয়ে সুমিকে বলে, সে শুধু তোমার বাবা না, সে আমার স্বামীও। কিছুক্ষণ পর সুমির বাবাকে ফোনে কারো সাথে কথা বলতে দেখা যায়। সে বলে, এখানে অবস্থা খুব খারাপ হচ্ছে, আর আশ্চর্যের বিষয় হলো তুমি এখানে নেই। আর সে এটাও বলে যে সুমির শারীরিক অবস্থাও ভালো নেই। আসলে সে তার ছোট ভাই ও তার স্ত্রীকে তার বাসায় আসতে বলছিল, যাতে সুমির একটু ভালো লাগে। এরপর তার বাবা তার সৎমাকে বলে যে সে তার ছোট ভাই ও ভাইয়ের বউকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছে। তখন সুমির সৎমা বলে, আমি তো তাদেরকে আগে থেকেই ডিনারের জন্য আমন্ত্রণ করে দিয়েছিলাম। যখন সুমির সৎমা এসব কথা তার বাবাকে বলছিল, তখন সুমি এবং তার সৎমায়ের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। এরপর সুমির বাবা খাবারের টেবিল ছেড়ে উঠে যায় এবং যাওয়ার সময় তার দ্বিতীয় স্ত্রীর সামনে দুটি ট্যাবলেট রেখে যায়। সেই রাতে সুমির ছোট বোনের আতঙ্কে ঘুম ভেঙে যায়, যেখানে তার সৎমা তাকে ভয় দেখাচ্ছিল। সে ভয়ে সুমির কাছে চলে আসে। সুমি তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে, যাতে সে আর ভয় না পায়, এবং তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই সুমির স্বপ্নে তার নিজের মা আসে
এবং একই সঙ্গে সে দেখে তার মা যার শরীর থেকে রক্ত বের হচ্ছে। এই স্বপ্ন দেখে সুমি খুব ভয় পেয়ে যায় এবং তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে সে দেখে তার আসল মায়ের আত্মা তার সামনে দাঁড়িয়ে আছে। এরপর সুমি হঠাৎ করে ঘুরে পড়ে। তখন তার আবারও ঘুম ভাঙে। এর মানে আগের ঘটনাগুলো একটা স্বপ্ন ছিল। এরপর সুমির শরীর খারাপ হয়ে যায় এবং সে নিচে কিছু আনতে যায়। একই সময়ে তার সৎ মাও জেগে থাকে এবং সুমিকে বলে, কি আশ্চর্য, তোমার আর আমার শরীর একই সময় খারাপ হলো। এরপর সুমি তার নিজের মায়ের একটা ছোট ব্যাগ নিয়ে নিজের রুমে চলে আসে এবং সেটি খুলে দেখতে থাকে। তাতে কিছু পারিবারিক ছবি ছিল। আর তখনই বোঝা যায় সে কারণেই সুমির স্বপ্নে তার মা এসেছিল। কারণ অতীতে তার মা যখন অসুস্থ ছিল তখন তার বাবা তার মায়ের দেখাশোনার জন্য একজন নার্স রেখেছিল। আর সেই নার্সে ছিল তার এখনকার সৎ মা। এটা বুঝে সুমি খুব রেগে যায়। তখন তার ছোট বোন সেখানে চলে আসে আর তার মায়ের ছবি দেখতে থাকে। তখন সুমি লক্ষ্য করে তার ছোট বোনের হাতে আঘাতের দাগ। এটা দেখে সাথে সাথে সে তার বোনকে জিজ্ঞাসা করে, তোমার হাতে আঘাত লাগলো কিভাবে? সুমির মনে হয় তার সৎ মাই রয়েছে এসব ঘটনার পিছনে। এরপর আমরা দেখি তাদের বাসায় সন্ধ্যায় ডিনারের সময় তার আঙ্কেল ও আন্টি আসে, কিন্তু সে সময় দুই বোন ডিনার টেবিলে ছিল না। ডিনারে তার সৎ মা তাদের আঙ্কেল আন্টিকে নিয়ে অনবরত ঠাট্টা করেই যাচ্ছিল, কিন্তু কেউই তাতে হাসে না বা কোনো উত্তরই দেয় না। হঠাৎ করে সুমির আন্টির শরীর ভীষণ খারাপ হয়ে যায় এবং তারা তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। তখন আন্টি তার আঙ্কেলকে বলে, এই বাড়িতে নিশ্চয়ই কোনো অশরীরী আছে, কারণ আমি এখানে একটা ছোট মেয়ের আত্মা দেখেছি। এরপর দেখা যায় সুমির সৎ মায়েরও শরীর খারাপ হতে থাকে। সে কিছুই বলতে পারছিল না। আন্টি যে জায়গায় আত্মা দেখেছিল সেখানে একটি ক্লিপ পড়েছিল। সে যখন ক্লিপটি তুলতে যায় তখন হঠাৎই ভিতর থেকে একটি হাত বেরিয়ে এসে তার সৎ মায়ের হাত ধরে ফেলে। আর সৎ মা তখন চিৎকার করে ওঠে। সে ভয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখে একটি সবুজ রঙের কাপড় পরা মেয়ে দাঁড়িয়ে আছে। সে তার স্বামীকে এই কথা বলে, কিন্তু তার স্বামী তার কথা বিশ্বাসই করে না। তারপর সুমির বাবা সুমির কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বলবে এই ঘরের ভিতর কি হচ্ছে? তখন সুমি বলে, তুমি কি বুঝতে পারছো না বাড়ির ভিতরে কি হচ্ছে? কিন্তু সুমি তার বাবাকে কিছুই বলে না, কারণ সে তার বাবাকেও ভালো মানুষ মনে করতো না। এরপর আমরা দেখি সে খেলার ছলে তার ছোট বোনকে শেখায় কিভাবে পাখিদের মেরে ফেলা যায়। পরের দিন বাড়ির মধ্যে অনেকগুলো মৃত পাখি পড়ে থাকতে দেখা যায়। এটা দেখে তাদের সৎ মা খুব রেগে যায় এবং শাস্তি হিসেবে তার ছোট বোনকে আলমারিতে আটকে রাখে। তখন সুমি এসে তার বোনকে মুক্ত করে ও জড়িয়ে ধরে। এই সময়ই তাদের বাবা সেখানে এসে সুমিকে জিজ্ঞাসা করে, এখন আবার কি হয়েছে? তখন সুমি চিৎকার করে বলে, তুমি দেখতে পাচ্ছ না কিভাবে আমাদের উপর জুলুম করছে সে? এখানেই গল্পের সবচেয়ে বড় ধাক্কা লাগানো সত্যটা প্রকাশ পায়। তার বাবা চিৎকার করে বলে, তোমার ছোট বোন তো অনেক আগেই মারা গিয়েছে। আর তখনই আমরা জানতে পারি তার ছোট বোনের মৃত্যুর পর থেকেই সুমি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে এবং মুভির শুরুতে যে তাকে মানসিক হাসপাতালে ডাক্তারদের সামনে বসা অবস্থায় দেখা গিয়েছিল সেটার কারণও এখন পরিষ্কার। সুমি তখন কিছুই বুঝতে পারছিল না। সে রাতে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন উঠে দেখে তার সৎ মা একজনকে বস্তায় ভরে খুব জোরে জোরে মারছে। সম্ভবত সুমির মনে হচ্ছিল তার ছোট বোনকে মারা হচ্ছে, কিন্তু এটাও ছিল তার কল্পনা। এরপরও সুমি তার সৎ মায়ের কাছে যায় এবং দুজনের মধ্যে তীব্র ঝগড়া হয়। তখন সৎ মা একটি মূর্তি তুলে সুমির মাথায় আঘাত করতে যায়, কিন্তু ঠিক তখনই তার বাবা এসে পড়ে এবং সুমিকে সেখানে পড়ে থাকতে দেখে।
সে সুমিকে সোফায় বসায়, কিন্তু এখানে দেখা যায় সোফায় সুমি নয়, বরং তার সৎমা বসে আছে। তবুও তার বাবা তাকে সুমি বলেই ডাকছে এবং বলে, আমি তোমার জন্য ডাক্তারের সঙ্গে কথা বলেছি, কাল তোমাকে যেতে হবে। তখন ক্যামেরা ঘুরে দেখায় যে দূরে সুমির সৎ মায়ের মতো দেখতে একটি মহিলা দাঁড়িয়ে আছে। আবার যখন ক্যামেরা সোফার দিকে ঘুরে, তখন দেখা যায় সোফাতে সুমির সৎ মা নয়, বরং সেখানে বসে আছে সুমি। এখন এখানে স্পষ্ট হয়ে যায় যে মুভির শুরুতে যখন তারা বাড়িতে আসে, তখন গাড়িতে কেবল দুজনই ছিল, সুমি এবং তার বাবা। তার সঙ্গে যে ছোট বোন ছিল সে শুধুই তার কল্পনা ছিল। আর সুমির মা অনেক আগেই মারা গিয়েছিল, এখন তার ছোট বোনও আর নেই। কিন্তু সুমি এই সত্যিটা মানতেই পারছিল না, কারণ বাস্তবে সুমির কোনো সৎ মাই ছিল না। সুমি নিজেই তার কল্পনায় সৎ মায়ের চরিত্রটি তৈরি করেছিল এবং নিজেই সেই ভূমিকায় অভিনয় করছিল, অর্থাৎ সবকিছুই ছিল সুমির কল্পনা। এখানে আমরা বুঝতে পারি যখন সুমির আঙ্কেল আন্টি তাদের বাড়িতে এসেছিল, তখন সুমি নিজেকে সৎমা সাজিয়ে তার বাবার সাথে কথা বলছিল। তাই তার বাবা কোনো উত্তরই দিচ্ছিল না, কারণ সেও জানতো সুমির কোনো সৎমা নেই, সবটাই তার কল্পনা। এখন আমরা বুঝতে পারি কেন তার বাবা ওষুধের বোতল সৎমার সামনে রাখতেন, কারণ সে সময় সেই জায়গাতে আসলে সুমি বসে থাকতো। এই বাড়ির ভিতরে যা যা ঘটছিল সব ছিল সুমির মানসিক সমস্যার কারণে তৈরি কল্পনার ফল। এরপর দেখা যায় সুমির কল্পনায় যে সৎমা ছিল, যে কিনা একজন নার্স ছিল, সে গাড়িতে বসে সুমির বাড়ির দিকে যাচ্ছে। আর এখানেই আসে মুভির সবচেয়ে রহস্যময় ও অমীমাংসিত দিক, যা বোঝা খুব কঠিন। অন্যদিকে আমরা সুমিকে মানসিক হাসপাতালে দেখতে পাই। তখন সে শুনতে পায় কেউ যেন বাঁশি বাজাচ্ছে। একই শব্দ সেই নার্সও তার বাড়িতে শুনতে পায় এবং সুমি অবাক হয়ে ভাবে, আমার বোন তো বাঁশি বাজাতে পারতো না। কিন্তু আবার ভাবে হয়তো মারা গিয়ে আত্মা হয়ে যাওয়ার পর সে বাঁশি বাজানো শিখে গিয়েছে। এরপর আমরা দেখি নার্স যখন বাঁশির আওয়াজ ফলো করে ওই আলমারির কাছে পৌঁছায়, তখন সুমির বোনের আত্মা এসে ওই নার্সকে মেরে ফেলে। এদিকে দেখা যায় সুমি কল্পনার মধ্যে দেখতে পায় তার বোন সেই নার্সকে মেরে ফেলেছে। তখন সে খুব খুশি হয় এবং শান্তিতে ঘুমিয়ে পড়ে, কারণ বাস্তবে এবং কল্পনায়ও সুমি সেই নার্সকে খুব ঘৃণা করত। আর এগুলো সবই সুমির মনের তৈরি ধারণা। মুভিতে এমন এক মোড় আসে যখন দেখা যায় সুমির বাবা যখন তার মায়ের দেখাশোনার জন্য একজন নার্স রাখে, তখন তিনি সেই নার্সকে পছন্দ করতে শুরু করে। এই ব্যাপারটা সুমির আঙ্কেল আন্টি খুব পছন্দ করত, কারণ সুমির মা তখন অনেক অসুস্থ হয়ে পড়েছিল। কিন্তু সুমি এবং তার বোন এই বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি। আর তাদের বাবা যেভাবে ওই নার্সের প্রতি আগ্রহ দেখেছিল, যার কারণে সুমির মা আত্মহত্যা করে। এই ঘটনার সময় সুমির বোন তার মাকে বাঁচাতে আলমারির কাছে গিয়ে যখন আলমারি খুলে, তখনই হঠাৎ আলমারি পড়ে যায় আর দম বন্ধ হয়ে সুমির বোনের মৃত্যু হয়। এই আলমারি পড়ে যাওয়ার শব্দে সেই নার্স উপরের ঘরে আসে দেখতে, আর তখন সুমিও শব্দ শুনে সেখানে আসে। সে এই দৃশ্য দেখে এবং তখন থেকে বিশ্বাস করতে শুরু করে যে এই সবের জন্য দায়ী ওই নার্সই। সে নার্সকে দোষারোপ করে, বলে যে তার মা ও বোনের মৃত্যুর জন্য সেই দায়ী। তখন নার্স বলে, আমার এসব করার কোনো উদ্দেশ্য ছিল না। যদি তুমি সত্যি সত্যি এমন কিছু ভেবে থাকো, তাহলে সারা জীবন এই ভুল ধারণা নিয়ে কষ্ট পাবে। কিন্তু এত বড় শোক সুমি সহ্য করতে না পেরে সম্পূর্ণরূপে মানসিকভাবে ভেঙে পড়ে এবং পুরোপুরিভাবে পাগল হয়ে যায়। আর এভাবেই এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। এই সিনেমার এমন কিছু দিক রয়েছে যা পুরোটা দেখার পরও আমাদের অনেকের কাছে অস্পষ্ট থেকে যায়।
যেমন সে দৃশ্যে সুমির বাবা ও তার তথাকথিত সৎমাকে গাড়িতে করে তাদের বাড়ির থেকে যেতে দেখা যায়। তা কি আসলেই সত্যি, নাকি এটাও সুমির কল্পনা? তার সৎমা কি তার বোনকে সত্যি সত্যি মেরে ফেলেছিল? তোমাদের কি মনে হয় অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে।